যেই ধরনের ঘটনা ঘটেছে, এটা এই ঘটনাটা আমাদের ইতিপূর্বে যতগুলো শিশু দর্শন হয়েছে সেই সব দর্শনগুলোকে ছাড়িয়ে গেছে। আপনারা সবাই জানেন এবং দেশবাসীও জানে যে গতকাল ঢাকার পল্লবীতে একটি নির্মম ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় একজন ৮ বছরের একটি দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া একটি মেয়ে, তাকে দর্শন করে তাকে তার গলা কেটে এবং তার হাত পা তার শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। এবং সেই মেয়েটির নাম হলো রামিসা আক্তার। তার বয়স ৮ বছর এবং তাকে তার পার্শ্ববর্তী যে তারা ফ্ল্যাটে যে তারা থাকতো, বসবাস করতো স্বামী স্ত্রী, সেটা হলো মোহাম্মদ সোহেল এবং স্বপ্না আক্তার, তার স্ত্রী স্বপ্না আক্তার। এই দুইজনে মিলে সোহেল তাকে তার রামেশার মা বাবার অনুপস্থিতিতে তাকে তাদের রুমে নিয়ে যায়, নিয়ে সেখানে তাকে সোহেল দর্শন করে এবং বাথরুমে নিয়ে তাকে তার গলা কেটে তাকে হত্যা করে। এবং পরবর্তীতে এই ভিকটিমের মা বা রামিসা আক্তার, এই রামিসা আক্তারের তার মা বাপ তাকে খুঁজে পাচ্ছিল না। এক পর্যায়ে তারা বুঝতে পারে যে তার পায়ের জুতা ওই ফ্ল্যাটের সামনে দেখার পরে তাকে ওখানে তারা দরজা খোলার চেষ্টা করে, তার দরজা খোলা হয়। পরবর্তী তাকে পাওয়া যায় এবং দেখে যে তার বাথরুমে তার গলা কাটা লাশ পাওয়া যায়, আর তার যেই মাথা এবং তার দুটি হাত কাটা হয়েছিল সেগুলি একটি বালতিতে করে সোহেল এবং সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার তারা খাটের নিচে তারা রেখে দেয়। এটা একটি মর্মান্তিক ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে পল্লবী থানায় একটি নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই মামলা দুইজনকে, মোহাম্মদ সোহেল এবং স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে আজকে তাদেরকে বিজ্ঞ সিএমএম আদালতে উপস্থাপন করা হয় এবং করে সেখানে দুইজনের মধ্যে ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল, যে শিশু রামিসা আক্তারকে তার দর্শন করে তাকে হত্যা করে, তার মাথা এবং তার হাত পা বিচ্ছিন্ন করে, তাকে সে আদালতে ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আর তার স্ত্রী তাকেও গ্রেপ্তার করে আনা হয়। তো দুজনকেই আজকে, যেহেতু একজন আদালতের সামনে মূল আসামি যে মোহাম্মদ সোহেল, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তার স্ত্রী, তার সহযোগী যে এই কাজে তাকে সহযোগিতা করেছিল স্বপ্না আক্তার, তাকেও আদালতে উপস্থাপন করা হয়। তো একজনে 164 প্রদান করে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে, আর অন্যজন সে করে নাই। তার দুজনকেই পরবর্তীতে বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহণ করার পরে দুজনকেই সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। যেই ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনাটা আমাদের ইতিপূর্বে যতগুলো শিশু দর্শন হয়েছে সেই সব দর্শনগুলোকে ছাড়িয়ে গেছে এবং সেগুলি থেকে সবচেয়ে আমি মনে করি যে যতগুলো আমার জানা মতে শিশু দর্শন ঘটনা ঘটেছে, তার থেকে সবচেয়ে বেশি মর্মান্তিক ঘটনাটা এটা, নৃশংস ঘটনাটা এটা। এবং সবচেয়ে বেশি অগ্রাধিকার ভিত্তিতে আমরা চাইব যে এই ঘটনাটা যেন বিচার হয়। এবং আপনারা অতীতে দেখেছেন যে এইসব ঘটনাকে দ্রুত বিচার আওতায় আনা হয়েছে এবং সেখানে অনেকদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনাটাও যেন দ্রুত বিচার আনা হয়, আমরা সেই চেষ্টা করব। আমরা দেশবাসীও আজকে এই ঘটনাটায় অনেকে তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছে যে এই ধরনের ঘটনা, একটা বাচ্চাকে দর্শন করে তার গলা কাটা, তার হাত পা বিচ্ছিন্ন করে ফেলা, এটা খুবই মর্মান্তিক এবং এটা এই সভ্যতার এই সময়ে এটা কল্পনা করা যায় না। তো এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা চেষ্টা করব আমাদের সরকার এবং আমাদের পক্ষ থেকে এটাকে তাড়াতাড়ি আইনের আওতায় ভালোভাবে আসামিকে আমরা আইনের আওতায় এনেছি, তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং পরবর্তীতে এটাকে দ্রুতভাবে তাদের বিচার কিভাবে সম্পূর্ণ করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। তা পরিবার পক্ষ থেকে আমাদের কাছে এখনো কিছু আসে নাই। তবে আমরা যারা আদালতে আমরা কাজ করি,
আমরা আদালতে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটাই আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি। না, সে আপনার স্বপ্না আক্তার 164 করে নাই, মোহাম্মদ সোহেল করেছে। তো সেখানে যে যিনি মূল আসামি তিনি 164 করে যদি ঘটনা স্বীকার করেন এবং ঘটনা বর্ণনা দেন সেটাই যথেষ্ট। যদি প্রয়োজন হয় পরবর্তী স্বপ্না আক্তারকেও আদালতে আবার তার বক্তব্য নেওয়া যেতে পারে, হয়তো সেভাবে হয়তো আইন সাহেব যদি মনে করেন তাকেও আনতে পারবেন।